আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রায় ৫ বছর পর আমি যাচ্ছি মৌলভীবাজার, প্রিয় মৌলভীবাজার শহরে। কারণ হচ্ছে গিয়ে এর আগে আমি ওইখানে পড়ালেখা করেছি। প্রায় আমার ৭ থেকে ৮ বছর যাবৎ আমি মৌলভীবাজারে অবস্থানরত রয়েছিলাম, কিন্তু অনেক সময় কাজের ঝামেলার কারণে এবং আমি বিদেশ গমনের কারণে আমি মৌলভীবাজারে বেশ যাওয়া হয়নি। প্রায় ৫ বছর হয়ে গেছে। তো আজকে আমি রওনা হয়েছি হবিগঞ্জ থেকে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্যের অপরিসীম আমাদের শ্রীমঙ্গল শহর হয়েই কিন্তু আমি যাব আজকে মৌলভীবাজার। এবং আমি হবিগঞ্জ থেকে ভোর সকালবেলায় কিন্তু গাড়িতে উঠে পড়ি, উঠেই কিন্তু রওনা হয়ে যাই মৌলভীবাজার যাওয়ার জন্য। আর ভাবলাম যে আশেপাশের চিত্রগুলো আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপনা করার জন্য। আপনারা দেখতে পারতেছেন প্রকৃতির যে দৃশ্য আসলেই দেখার মতো। আর শ্রীমঙ্গলের চা বাগান দেখার জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। আর আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে আসি এইগুলো, কারণ আমাদের সচরাচর চলাফেরা কিন্তু এই রোডগুলা দিই। আর আমি প্রায় ৫ বছর পরে যাচ্ছি মৌলভীবাজার। তার কারণও কি এইটা আমি ভিডিওর দ্বিতীয় পার্টে বলে দেবো। কারণ হচ্ছে এই ভিডিওটি তৈরি করতে আমার অনেক সময় লেগে যায়, আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাতে হলে আসলে ভিডিওটা লম্বা হয়ে যায়, যার কারণে আমি 2টি পার্টে এই ভিডিওটি আপলোড দেবো। আর আমি মনে করি ভিডিওগুলো বেশি লম্বা করলে আমাদের পাবলিকদের দেখতে একটু আসলেই দ্বিধাবোধ হয়। তো আমি মনে করি যে শর্টকাট ভিডিও অর্থাৎ 3 থেকে 4 মিনিটের ভিডিও যদি আপলোড দিই, হয়তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই কারণে আসলে এত পরিশ্রম করে পাবলিক প্লেসে ভিডিও করা কতটা যে ডেঞ্জারাস, এইটা যারা পাবলিক প্লেসে ভিডিও করে তারাই জানবে। তেমনইভাবে আজকের আমার যে জার্নি, এর মধ্যে সিলেটের অন্যতম শ্রীমঙ্গলের চা বাগান আপনারা এই ভিডিওর মাধ্যমে কত সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি, এইটা কমেন্টেই বলে যাবেন আপনারা। কারণ আমার প্রতিনিয়ত চেষ্টা যে আপনাদের সামনে প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ আমাদের সিলেটের সৌন্দর্য, গ্রামীণ সৌন্দর্য এবং কি বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘোরাফেরা করে আপনাদের সামনে উপস্থাপন করাই আমার কাজ। আর আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এই কাজ সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তেমনইভাবে দেখতে পাচ্ছেন আমার পাশে একটা ভাই, সে কিন্তু শ্রীমঙ্গলে যাওয়ার জন্য এই শাস্তাগঞ্জ থেকে গাড়িতে উঠে, এবং আসলে হয়তো সে কোনো কারণে ক্লান্ত, বারবার ঘুমিয়ে যাচ্ছিল। তো আমি তাকে ডাকতেছিলাম না, যাক বাইকটা ঘুমাক, অ্যান্ড আমি প্রাকৃতিক দৃশ্যগুলো না ঘুমিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে আসলে ভিডিও করা কতটা হার্ড, এইটা যারা ভিডিও করে তারাই জানে। গাড়িতে কিন্তু আসলে জার্নির কারণে অনেকের ঘুম পেয়ে যায়, কিন্তু আমি না ঘুমিয়ে এই প্রাকৃতিক দৃশ্য বা শ্রীমঙ্গলের সৌন্দর্য, শ্রীমঙ্গলের চা বাগান আপনাদের সামনে উপস্থাপনা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ, আপনারা ভালো কিছু দেখুন আর এতে আপনারা সন্তুষ্ট হন। কারণ হচ্ছে ভালো কিছু দেখাটা বা দেখানোটার মধ্যে অন্যরকমই একটা মানসিক শান্তি। আর আপনারা অবগত আছেন আমি প্রতিনিয়ত ভালো কাজের সাথে জড়িত থাকি। আমার অশ্লীলতা বা অসামাজিক কাজের সাথে আমাকে কেউ অফার করে পাবেও না, এবং কি ওই কাজগুলোতে আমি অংশগ্রহণও করতে পারবো না। দেখতে দেখতে আমি গাড়ির মধ্যে থাকাকালীন আমার একটা কল আসে, যেই কলে আমি কথা বলতে বলতেও ভিডিওটা করতেছিলাম। কারণ আপনারা হয়তো অবগত আছেন আমি আমার ব্যবসা বাণিজ্য রয়েছে হবিগঞ্জে, দক্ষিণ শ্যামলতে। তবুও আমি এর পাশাপাশি প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আপলোড করে যাই, যাতে আপনারা নতুন কিছু ভালো কিছু দেখেন। তো দেখতে দেখতে আমি চলে আসলাম আমার প্রাণের শহর মৌলভীবাজারে। আর এইটা হচ্ছে মৌলভীবাজার বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে এসে একটা ছোট্ট আকারে একটা ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখতে পারতেছেন সেই পুরাতন স্মৃতি, সেই পুরাতন শহর আসলে আমার দেখেও অনেকটাই ভালো লাগলো। কারণ হচ্ছে গিয়ে এই শহরের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি আমার। এই শহরেই আমি কাটিয়েছি বছরের পর বছর। এই ভিডিওটি অতিরিক্ত পরিমাণে লম্বা হয়ে যাবে, যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি একসাথে ছাড়তে পারলাম না। এই মৌলভীবাজার শহরকে আমি ছোট্ট আকারে আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপনা করব দ্বিতীয় পার্টে।